পাক্কা 3 বছর 3 মাস 19 দিনের অভিশপ্ত অধ্যায় পার করে মঙ্গলে নাকতলার বাড়িতে পা রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়। আর বুধেই একেবারে পা বাড়িয়ে খেলতে শুরু করে দিলেন। এটা যদি ট্রেলার হয় তাহলে নিশ্চিতভাবেই পিকচার অভি বাকি হ্যায়। শিক্ষা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া ইস্তক তার অপার মহিমার রগরগে কাহিনী তো আছেই। কারাবাসের মেয়াদে চাঁদমারিও কম হননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাকে গোটা চাকরি কেলেঙ্কারির নাটের গুরু বানানোর চেষ্টাও হয়েছে যথেষ্ট। মন্ত্রিত্ব গিয়েছে। যে দলের মহাসচিব ছিলেন সেই তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন। গারদে গেলেও যে বীরের মর্যাদা অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকদের কপালে জুটেছে তার কণা মাত্র বরাদ্দ হয়নি তার জন্য। কিন্তু শত প্ররোচনাতেও তিনি মুখ খোলেননি। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ, খাটের তলায় উদ্ধার হওয়া টাকার সঙ্গে যোগ, এই সমস্ত কিছু অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করার দু একটা কাঁদুনে মন্তব্য ছাড়া বোমা তো দূরের কথা, কালীপটকাও ফাটাননি। খোলা হাওয়ায় শ্বাস নিতেই সেই ভেজা বারুদ যেন তাজা হয়ে উঠল। মঙ্গলবার যখন হুইল চেয়ারে করে হাসপাতালের দরজা পেরোচ্ছিলেন তখন বাইট বুমের সামনে আগল খোলেননি মুখের। অনুগামীদের পার্থদা জিন্দাবাদ স্লোগানের মধ্যে দিয়ে নিশ্চুপে ধরেছিলেন বাড়ির পথ। চোখের কোণে জল নিয়ে চেনা চৌহদ্দিতে পা রাখার মুহূর্তেও ছিলেন আশ্চর্য রকম শান্ত। তখন কেই বা জানত যে সেটা ঝড়ের আগের নিস্তব্ধতা। মঙ্গলে শুরুটা করেছিলেন বিবৃতি দিয়ে। সত্যের জয়ের প্রত্যয়ী ঘোষণার পাশাপাশি জানিয়েছিলেন তাকে সৎ মানুষ মনে করে যে বেহালা পশ্চিমের জনগণ টানা 5 বার জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন সেই তাঁদের কাছেই তিনি যাবেন বিচার চাইতে। আপাতভাবে নিরামিষ মন্তব্য মনে হলেও সলতে আগুন দেওয়ার শুরু বোধ হয় সেখান থেকেই। রাতেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন তৃণমূলের সংবিধানের কোন ধারায় তাকে সাসপেন্ড করা হয়েছে। চিঠির প্রতিলিপি পৌঁছেছে সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায়। ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই যেন ছড়াতে শুরু করেছে ফুলকি। জেলে তিনি কাটিয়েছেন বহু বিনিদ্র রাত। মঙ্গলের রাতে বাড়ির বিছানাতেও তার চোখে ঘুম আসেনি। তখনই কি তাহলে মগজে ভিড় করেছিল পরবর্তী পদক্ষেপের রোডম্যাপ? বুধের সকালে প্রথম খবর, বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দিতে চান পার্থ। হলেনি বা দলহীন, বিধায়ক তো বটে। সময় গড়াতেই সামনে এলো নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের দুয়ারে বিধায়ক। জনগণের উদ্দেশ্যে খোলা চিঠিতে পার্থর প্রশ্ন, চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি? শুধু তাই নয়, তার নাম করে কেউ টাকা তুলেছেন কিনা তাও জানতে চান পার্থ। বেহালা পশ্চিমের বিধায়ক মনে করেন তার সততার ছবিকে যারা কালিমা লিপ্ত করার চেষ্টা করল তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ। কিন্তু এ কি শুধুই ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সেতু বন্ধনের চেষ্টা, নাকি আদি গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যাওয়ার পরও তার ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেই জলটা মেপে নেওয়া? বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে মনে হচ্ছে সাসপেন্ডেড পার্থর তৃণমূলের টিকিটে ফের প্রতিদ্বন্দ্বিতা করা লিও মেসির ISL খেলার মতোই ব্যাপার। আবার পার্থর বক্তব্যে রাজনৈতিক বানপ্রস্থে যাওয়ারও তেমন কোনো ইঙ্গিত নেই। বরং গণতন্ত্রে রাজনৈতিক বিচার গণদেবতার কাছেই চাওয়া উচিত বলে তিনি বার্তা দিয়েছেন। সেক্ষেত্রে নির্দল হয়ে দাঁড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ মোটের উপর স্পষ্ট, গঙ্গার পশ্চিম পাড়ের 14 তলা যাই ভাবুন না কেন, বেহালা পশ্চিমের ময়দান তিনি অত সহজে ছাড়ছেন না। পার্থকে নিয়ে ঘটনার কি এখানেই ইতি, না শুরু হয়েছে সবে? বুধবারই আবার সদর্পে অর্পিতাকে বান্ধবীর স্বীকৃতি দিতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, কারো দুটো বউ থাকতে পারে আর আমার একটা বান্ধবী থাকতে পারে না? শ্লেষের ইঙ্গিত যে বৈশাখী বান্ধব শোভন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে তা নিয়ে দ্বিমত থাকারই কোনো অবকাশ নেই।
আবার শোভন তৃণমূলের কাননে ফেরার পর থেকেই জল্পনা, রত্না চট্টোপাধ্যায় যেহেতু বেহালা পূর্বের বিধায়ক, তাই প্রাক্তন মহানগরিক পুনর্বাসন পেতে পারেন বেহালা পশ্চিমে। তাই কি বান্ধবী আর বিধানসভা দুই নিয়েই গায়ের ঝাল মেটালেন বেহালার রূপকার? পার্থর বেহালায় কি তাহলে তৃণমূলের করুণ রাগিনী?